আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যে যেই বান্দারা এই ময়দানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দ্বীনের আলোচনা শুনিয়া নবীর আদর্শবান জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তার বয়ান শুনিয়া যেই বান্দারা অন্তরটা নরম করিয়া মালিককে ডাক দিয়া বলবে, মালিক জীবনের 40টা বছর তুমি হায়াত দিয়েছিলে গো আল্লাহ, এই 40টা বছরের ভিতরে এমন কোন নাফরমানি নাই আমি বান্দার দ্বারা হয় নাই। ও আল্লাহ জীবনের 60টা বছর তুমি দিয়েছিলা, ও আল্লাহ এমন কোন নাফরমানি নাই আমি বান্দা সেই নাফরমানি গুলো করি নাই। আয় আল্লাহ তোমার দ্বীনি মাজলিসের মধ্যে বসিয়া, জান্নাতের বাগানের ভিতরে বসিয়া আয় আল্লাহ তোমার কাছে কাটি দিলে তওবা করতেছি। আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে maaf করিয়া দাও। আয় আল্লাহ তোমার কাছে কাটি দিলে তওবা করতেছি। আয় আল্লাহ পাঁচ বেলার নামাজ কখনো কাইজা দিব না। ও দয়ার মালিক গুনাহের কাজের দিকে কখনো নিমজ্জিত হব না। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমার জীবনের গুনাহকে তুমি maaf করিয়া দাও। ও আল্লাহ আমার জীবনের গুনাহকে তুমি maaf করিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কোন বান্দা বান্দি যদি ময়দানের মধ্যে বসিয়া এমন করিয়া দোয়া করতে পারে, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের কবিরা গুনাহকে maaf করিয়া দিব। কত দয়ার প্রভু আমার, সন্তান দিনাই যে তাহার, কত দয়ার প্রভু আমার, সন্তান দিনাই যে তাহার, কেমন দয়া করেন তিনি বান্দার যে লাগিয়া। প্রভু বিনে পড়ো তোমরা কার ইবাদতে লুটায়া, প্রভু বিনে পড়ো তোমরা কার ইবাদতে লুটাইয়া। ও দুনিয়ার জিন্দেগির মানুষ, এই জন্য বাবা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বয়ান শুনিয়া এই জান্নাতের বাগানের ভিতর থেকে নিজের গুনাহকে maaf করিয়া নিয়া বাসার মধ্যে ফিরিয়া যাইবে।